এক গভীর বনের শান্ত আশ্রমে এক তরুণ শিষ্য তার গুরুদেবকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করল। শিষ্য কিছুটা চিন্তিত এবং খুবই উগ্রবিদ ছিল। তো শিষ্য গুরুদেবকে প্রণাম করে বলল, সন্ন্যাসী বাবা, আপনি দয়া করে বলুন, আমাদের সনাতন ধর্ম কি সত্যি আজ বড় বিপদে আছে? গুরুদেব শান্ত চোখে শিষ্যের দিকে তাকালেন এবং মৃদু হেসে পাল্টা প্রশ্ন করলেন, কার কাছ থেকে আমাদের সনাতন ধর্ম বিপদে আছে বল? শিষ্য তখন বলল, কেন গুরুদেব, অন্যান্য যে সমস্ত ধর্ম আছে, যেমন ধরেন ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি বা বৌদ্ধ ধর্ম, সেই সমস্ত ধর্ম থেকে আমাদের সনাতন ধর্ম বিপদে নেই? গুরুদেব তখন বললেন, এগুলো তো হলো রিলিজিয়ান বা পন্থ, এক একটা সম্প্রদায় কিংবা সভ্যতার এক একটি বাহ্যিক সামাজিক কাঠামো, যেমন হিন্দুইজম। গভীর আধ্যাত্মিক দর্শনে যে ধর্ম শব্দটা, তো এই সব কিছুর চেয়ে অনেক বড় বছর। ধর্ম কখনো দুটি বা তিনটি হতে পারে না, ঠিক যেমন মহাকর্ষ বা গ্র্যাভিটি কখনো দুটি হতে পারে না। শিষ্য তখন অবাক হয়ে বলল, গুরুদেব, আমি ঠিক বুঝতে পারলাম না, মানে একটু বুঝিয়ে বলুন। গুরুদেব বললেন, সমুদ্রকে যদি তুমি আলাদা আলাদা দেশের সীমানা দিয়ে মানচিত্রে ভাগ করে দাও, তাতে কি পানির আসল যে স্বভাব বা তৃষ্ণা মেটানোর যে ক্ষমতা, সেটা কি বদলে যায়? সম্প্রদায় বা পন্থা আলাদা আলাদা হতে পারে, কিন্তু আসল ধর্ম তো সেই মহাবিশ্বের সেই চিরন্তন শৃঙ্খলা বা নিয়ম, পরম নিয়ম, যা সমস্ত অস্তিত্বকে বিশৃঙ্খলার মধ্যে ধসে পড়া থেকে রক্ষা করে। শিষ্য আবার জিজ্ঞাসা করলো, তাহলে সনাতন আসলে কি গুরুদেব? সনাতন ধর্মটা আসলে কি তাহলে? গুরুদেব তখন উত্তরে বললেন, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বাহ্যিক পরিচয় বা আইডেন্টি তো একেবারেই নয়। সনাতন হল অস্তিত্বের সেই শাশ্বত ও চিরন্তন ক্রম বা শৃঙ্খলা, যার ভিতরে মানুষ, গাছপালা, পশু পাখি, নদী, গ্রহ, এমনকি সময় নিজেও প্রতিনিয়ত অবতীর্ত হচ্ছে। যেদিন সূর্য ওঠা বন্ধ করে দিবে, কার্যকারণ সম্পর্ক ভেঙে যাবে, মানুষ চেতনা তার মূল উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সেদিন বলো যে আজকে সনাতন বিপদে পড়েছে। শিষ্য কিছুটা ইতস্তত করে বলল, তাহলে কি আমাদের সনাতনকে রক্ষা করার জন্য কোনো লড়াই বা চেষ্টা করা উচিত নয়? গুরুদেব এবার সরাসরি শিষ্যের চোখের দিকে তাকিয়ে গভীর কণ্ঠে বললেন, তুমি রক্ষা করবে সনাতনকে? যে মানুষ একটা ছোটখাটো সমালোচনা বা কটাক্ষর ভিতরে যদি মানুষ যদি তাকে বলে, সঙ্গে সঙ্গে রাগে জ্বলে ওঠে, যে মানুষ চারপাশের চারটা মানুষের সার্টিফিকেট ছাড়া বুক ফুলিয়ে বাঁচতে পারে না, সে নিজের ভিতরের ভয়, হিংসা আর ক্ষোভ দিয়ে পরিচালিত হয়, সে নাকি এসেছে অনন্তকে রক্ষা করতে। শিষ্য তখন থমকে গিয়ে মাথা নিচু করে বলল, তার মানে কি আমরা কিছুই করব না, হাত গুটিয়ে বসে থাকবো? গুরুদেব বললেন, না বৎস, যুদ্ধ লড়াই তো চলবেই, কিন্তু বাইরে নয়, নিজের ভিতরে। তুমি বাইরে মন্দিরকে বাঁচাতে চাও, অথচ নিজের ভিতরের চেতনাকে একটা সস্তা বাজারে পরিণত করে রেখেছ। সংস্কৃতি বাঁচাতে চাও, কিন্তু তোমার নিজের সাথে মাত্র 5 মিনিট শান্ত হয়ে কোনো মোবাইল বা মনোযোগের বিচ্যুতি ছাড়া মন হয়ে বসতে পারো না। তুমি ধর্মে বাঁচাতে বের হয়েছ, অথচ তোমার পুরা জীবনটাই চলছে অবচেতন প্রতিক্রিয়া বা রিয়াকশন দিয়ে, কোনো গভীর বোধ বা সচেতনতা দিয়ে নয়। শিষ্য এবার বিনীতভাবে জিজ্ঞাসা করলো, তাহলে ধর্মের রক্ষা কিভাবে হবে সন্ন্যাসী বাবা? গুরুদেব বললেন, মানুষ যখন নিজের বাহ্যিক পরিচয় চেয়ে পরম সত্যকে বেশি ভালোবাসবে, যখন জিতার চেয়ে কোনো কিছুকে গভীরভাবে বোঝার প্রতি আগ্রহ বেশি হবে, যখন উপাসনা স্রেফ প্রদর্শনের বস্তু না হয়ে ভিতরের গভীর অনুভূতি হয়ে উঠবে, যখন কেউ অন্ধ ভিড়ের অংশ হওয়ার আগে নিজের আত্মার মুখোমুখি দাঁড়াবে। শিষ্য শেষ প্রশ্ন করলো, আর যদি কেউ একে অস্বীকার করে বা অপশব্দ বলে? গুরুদেব বললেন, একটা পেঁচা যদি ভয় বা অহংকারের চোখ বন্ধ করে রাখে, তবে কি সূর্যের অস্তিত্ব মহাবিশ্ব থেকে মুছে যায়? সমুদ্রকে কেউ যদি না বুঝে একটা সাধারণ পানির গর্ত বলে ডাকে, তাতে কি সমুদ্রের কি বা আসে যায়? কারণ সত্য কখনো মানুষের দেওয়া প্রমাণের ভিখারি নয়। যে জিনিসকে প্রতি মুহূর্তে ডিফেন্ড বা পাহারা দিতে হয়, সম্ভাবনা আছে যে সেটা মানুষের অহংকার, সত্য নয়। কারণ এই পরম নিয়ম তখনও ছিল যখন আমি তুমি ছিলাম না, কোনো মন্দির বা ভাষাও ছিল না, আর তখনও থাকবে যখন আমাদের হাড় মাটিতে মিশে যাবে। সনাতনের আমাদের প্রয়োজন নেই, আমাদেরই সনাতনের প্রয়োজন, নিজেদেরকে নিজেদের হাত থেকে বাঁচানোর জন্য। তুমি এখন যে গভীর কথোপকথনটি শুনলে, তাকে কখনো ঠান্ডা মাথায় ভেবে দেখেছো? তুমি যাকে বাঁচানোর জন্য দিনরাত লড়াই করছো, আসলে কি তার তোমার সুরক্ষার কোনো প্রয়োজন আছে? বর্তমানে তুমি প্রতিনিয়ত সামাজিক মাধ্যমে এবং চারপাশে যে আদর্শ বা বিশ্বাসকে অন্য ধর্ম বা গোষ্ঠীর হাত থেকে বাঁচানোর জন্য খুব উগরে দিচ্ছ। বাস্তব সত্য হলো, এক গভীর দার্শনিক ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে সেই চিরন্তন পরম নিয়ম বা শাশ্বত বোধের তোমার সুরক্ষার বিন্দুমাত্র প্রয়োজন নেই, বরং তোমার নিজেকে নিজের ভিতরের ধ্বংসাত্মক রূপ থেকে বাঁচানোর জন্য সেই পরম নিয়মের আশ্রয় নেওয়া জরুরি। আজকের এই ভিডিওতে এমন কিছু গভীর মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক সত্যের মুখোমুখি হতে যাচ্ছ, যা প্রচলিত সমস্ত ধারণাকে এক নিয়মে এসে বদলে দেবে।
এই পুরো বিষয়টি আরো সহজ করে বোঝার জন্য একটা বাস্তব গল্প তোমাদেরকে বলি। এক রাজ্যে এক মস্ত বড় মন্দির ছিল। সেই মন্দিরের প্রধান রক্ষী নিজেকে খুব বেশি শক্তিশালী ভাবতেন। তিনি মনে করতেন তিনি না থাকলে মন্দিরের দেবতা বা ভিতরের পবিত্রতা একদিনও টিকবে না। একদিন রাতে এক চোর মন্দিরে ঢুকে একটি দামি পাত্র চুরি করার চেষ্টা করলো। রক্ষী তাকে ধরে ফেললেন এবং রাগে অন্ধ হয়ে তরবারি দিয়ে চোরটিকে আঘাত করতে গেলেন। চোরটি একপাশে সরে যাওয়ার তরবারটি সরাসরি গিয়ে লাগলো মন্দিরের প্রধান পাথরের স্তম্ভটি ভেঙে পড়ল এবং পুরো মন্দিরের ছাদ ধসে পড়ল। রক্ষী চোরকে মারতে গিয়ে নিজের অহংকারে পুরো মন্দির ধ্বংস করে ফেললেন। ধ্বংসস্তূপের নিচে দাঁড়িয়ে রক্ষী যখন কাঁদছিলেন তখন এক সাধু সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, তুমি যাকে পাহারা দিচ্ছিলে সে তো এই পুরো মহাবিশ্বের মালিক, তাকে তুমি কি রক্ষা করবে? তোমার নিজের ভিতরের রাগ এবং অহংকার থেকে আগে নিজেকে তুমি রক্ষা করো। এই গল্পটি আমাদের সমাজের একটা বড় বাস্তবতার মুখে দাঁড় করায়। আমরা প্রায়ই বাইরের জগৎকে বা আমাদের বাহ্যিক পরিচয়কে বাঁচাতে গিয়ে নিজের ভিতরের আসল মানুষটাকে ধ্বংস করে ফেলি। এই শিষ্য গুরুদেবের সংলাপ, এই ঘটনাটি আমাদের মনের ভিতরে যে প্রশ্নগুলো জাগিয়ে তোলে তা আরো স্পষ্টভাবে বোঝার জন্য চন্দন বনের আরেকটি রূপক গল্প শোনা যায়। এক গভীর জঙ্গলে এক বিরাট চন্দন গাছ ছিল। সেই চন্দন গাছের সুবাসে পুরো জঙ্গল মেতে থাকত। একদিন সেই গাছের নিচে বিষাক্ত সাপ এসে বাসা বাঁধল। সাপটি মনে করত এই চন্দন গাছটি শুধু তার এবং সে একা রক্ষা করার দায়িত্ব তার নিজে। যখনই কোনো ক্লান্ত পথিক বা অন্য কোনো প্রাণী সেই চন্দন গাছের ছায়ায় একটু শান্তি পেতে আসতো, সাপটি তীব্র ফনা তুলে তাকে কামড়াতে যেত। সাপটি ভাবতো যে এই গাছটি বাঁচাচ্ছে, কিন্তু আসলে সে চন্দন গাছের মূল স্বভাব, যা হলো সবাইকে শীতলতা বা সুবাস দেওয়া, তাকেই নষ্ট করে দিচ্ছিল। একদিন তীব্র ঝড়ে চন্দন গাছটি উপরে পড়ে গেল। সাপটি তখন বুঝতে পারল সে এতদিন যাকে রক্ষা করার জন্য সবাইকে আঘাত করছিল, ঝড়ের সামনে সে নিজেকে বাঁচাতে পারল না। কিন্তু গাছটি পড়ে যাওয়ার পরেও তার কাঠ থেকে সুবাস বের হওয়া বন্ধ হলো না। সাপটি মরার আগে বুঝতে পারল সুবাস গাছের ভিতরে থাকে, তাকে বাইরে থেকে লাঠি দিয়ে পাহারা দিয়ে বাঁচানো যায় না। গল্পের এই চন্দন কাঠের সুবাসের মতোই হলো আমাদের ভিতরের আসল ধর্ম বা চেতনা। আসুন এবার এই পুরো বিষয়টি পেছনের গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণটি আরেকটু ঠান্ডা মাথায় আমরা বোঝার চেষ্টা করি। প্রথমত আমাদের বুঝতে হবে রিলিজন আর ধর্ম শব্দ দুটির দার্শনিক পার্থক্য। বিভিন্ন আধ্যাত্মিক ব্যাখ্যা অনুযায়ী রিলিজন বা পন্থা হলো একটা বাহ্যিক সামাজিক কাঠামো বা দলগত পরিচয়, কিন্তু ধর্ম শব্দের উৎপত্তিগুলো অর্থ হলো যা ধারণ করে। যেমন আগুনের ধর্ম উত্তাপ দেওয়া, পানির ধর্ম শীতলতা। মানুষের আসল ধর্ম হলো ভিতরের মনুষ্যত্ব, দয়া এবং বোধ। আগুনকে যেমন বাইরে থেকে পাহারা দিয়ে তার পোড়ানোর ক্ষমতা রক্ষা করতে হয় না, মানুষের ভিতরের সত্যকেও তেমনি বাইরে লাঠি ছোটা নিয়ে পাহারা দিতে হয় না। দ্বিতীয়ত, মনোবিজ্ঞান দৃষ্টিকোণ থেকে দেখলে যাকে আমাদের প্রতি মুহূর্তে বাইরে ডিফেন্ড করতে হয় তা আসলে আমাদের সত্য নয়, বরং আমাদের নিজস্ব দুর্বলতা বা অহংকার বা ইগো। যখন আমাদের নিজেদের বিশ্বাসের উপর গভীর অভিজ্ঞতা বা ভরসা থাকে না, তখনই কেউ তার সমালোচনা করলে আমরা ভয় পেয়ে যাই এবং ক্ষোভে ফেটে পড়ি। যদি তোমার কাছে সত্যি আসল হীরা থাকে আর বাইরে থেকে কেউ এসে বলে ওটা তো কাঁচ, তুমি কিন্তু তার সাথে মানামানি করবে না। তুমি হাসবে, কারণ তুমি সত্যটা জানো। কিন্তু তোমার নিজের মনেই যদি অহংকার থাকে, তখনই তুমি রেগে গিয়ে নিজেকে প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়বে। সবশেষে আসে প্রতিক্রিয়া বনাম সচেতনতার মনস্তত্ত্ব। আজকের যুগে আমরা সবাই ভীষণভাবে প্রতিক্রিয়াশীল বা রিয়াক্টিভ হয়ে উঠেছি। কেউ একটা মন্তব্য করলে আর আমরা সাথে সাথে রেগে গেলাম। এটি আসলে চেতনার সবচেয়ে নিচু স্তর। পশুর সম্পূর্ণভাবে প্রতিক্রিয়ার উপর বাঁচে, পশুরা। কিন্তু মানুষের বিশেষতা হলো তার বোধ এবং সচেতনতা। বাহ্যিক পরিস্থিতি যাই হোক না কেন, নিজের ভিতরের শান্ত ভাব এবং বিবেচনা বজায় রাখাই হলো আসল আধ্যাত্মিকতা। নিজের মনের ভিতরে ক্ষোভ, লোভ আর হিংসার যুদ্ধটা জয় করাই হলো সবচেয়ে বড় লড়াই। এই পুরো আলোচনায় মূল সারসংক্ষেপ বা ইতিবাচক বার্তাটি হলো বাইরের দুনিয়াকে সংস্কার করার বা বাঁচানোর যে লড়াই নামার আগে নিজের ভিতরে জগৎটাকে একটু শান্ত করা প্রয়োজন। সত্য কোনো নির্দিষ্ট বা দল বা গোষ্ঠীর একচেটিয়ে সম্পত্তি নয়। সত্য হলেই মহাবিশ্বের শাশ্বত প্রাণসুখ। ধর্ম বা সত্য কোনো দুর্বল বস্তু নয় যাকে মানুষের পাহারা দিয়ে বাঁচাতে হবে, বরং সত্যের আলো আমাদের নিজেদের চরিত্রের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। আমরা যখন নিজেদের বাহ্যিক অহংকার এবং অন্ধ প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়ে মানুষের প্রতি প্রেম, দয়া এবং গভীর সচেতনতা বজায় রাখতে পারবো, তখনই আমাদের জীবনের আসল উদ্দেশ্য সফল হবে। নিজের মনের যত্ন নাও, সচেতন থাকো। এই আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিটি যদি তোমার ভালো লেগে থাকে, তবে ভিডিওতে লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তোমার মতামতটা কমেন্টে অবশ্যই জানিও।